আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আমার সেকেন্ড ব্লগে। তো আজকে হলো ফ্রাইডে অর্থাৎ শুক্রবার। আমরা হ্যারামে যাচ্ছি নামাজ পড়ার জন্য। এখনও নামাজের সময় হয় নাই, নামাজের সময় অনেক দেরি রয়েছে। আর আজকে যখন শুক্রবার তখন আজকে অনেক মানুষ ভিড় হবে। ভিড়ের কারণে আমরা একটু আগে জলদি যাওয়ার জন্য চেষ্টা করছি। তো আমার সাথে আছে হলো আমার মামা, কালকে আসলো। তো আমরা দুইজন আজকে মানে জুব্বা পরে, এই তো মামা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুব্বা পরে চলে যাচ্ছি শুক্রবারে নামাজ পড়ার জন্য। তো হেরাম কিছু দূরে রয়েছে, আর দেখি নামাজটা পড়বো। আজকে আমার ধরতে গেলে শুক্রবার এই ফার্স্ট মদিনায় আমি শুক্রবারে নামাজটা পড়বো। আমি আসছি মদিনাতে 3 দিন হচ্ছে বর্তমানে। তো সেটার জন্য আল্লাহকে শুক্রিয়া জানাই, লাখো শুক্রিয়া যে আমি নবীর রোজার সামনে এই শুক্রবার নামাজটি পড়তে পারছি, এই সৌভাগ্যটা আমাকে দেওয়ার জন্য। তো মামা আসলো অনেক দূর থেকে। সে মামা কোন জায়গা থেকে আসছেন? যে আলমাহাত থেকে কালকে রাতে আসলো নবীর রোজায় দেখার জন্য আর জিয়ারতের উদ্দেশ্যে। তো অনেক দূর থেকে আসলো কালকে রাতে। তো মামা আমাদের সাথে ছিল কালকে রাত, অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। আর যখন এখানে একজন বাংলাদেশি অথবা একজন আত্মীয় পাশে থাকে, কথা বলি আমরা, অনেক দূরের মানুষ হোক যাই হোক, তো মানে একটা বাড়ির মতো অনুভূতি প্রকাশ হয়, বাড়ির মতো লাগে, বুঝতে পারছেন? একজন ভাই আমাদের পানি দিয়েছে, পানি নিলাম। আর এখানে সব সময় পানি, খাবার, খেজুর সব সময় দেওয়া হয়, সব সময় মানুষকে সহযোগিতা করা হয়। তো সেই জিনিসটা আমার খুবই ভালো লাগে। দেখি তাহলে আপনাদের সাথে আমরা হেরামে দেখা হবে। এখনের জন্য আল্লাহ হাফেজ। আর হেরামে দেখা হচ্ছে, চলেন আমরা হেরামে গিয়ে আজকে শুক্রবারটি কীরকম মানুষের ভিড় হয় সেটি আমরা দেখবো আজকে। আমরা ইতিমধ্যে মদিনায় পৌঁছে গিয়েছি এবং মদিনা হেরাম সমিতিতে পৌঁছে গিয়েছি। তো এখানে আসার সাথে সাথে যখন বড় ভাইকে দেখলাম ছবি তুলতেছিল, তো আমরা দেখতে পাচ্ছি মামা যখন আসছে, মামাকে কিছু ছবি তুলে দিল বড় ভাই। তো ছবিটা প্রেরণ করা হলো, ছবিটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এখানে এসে ছবি তুলতে পারবেন। এটা হলো আমার ভাই, এটা হলো মামা। মামা অনেক ছবি তুলেছে এবং আমিও তুললাম। আশা করি ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না, দেখাবো ইনশাল্লাহ। তো হেরাম শরীফে দেখতে পাচ্ছি আমার ভাই মামাকে একটা গিফট দিয়েছে, মানে ছবি ফ্রেম করে দিয়েছে, বুঝতে পেরেছেন? তো মামা কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নবীর রোজা মুবারক আছে, অনেক ভালো লাগতেছে। এটা নবীর নাম শুনলে তো মানুষের মন হৃদয় উজাড় হয়ে যায়, কি বলবো, বলার মতো না। সেটাই। আলহামদুলিল্লাহ রোজা মুবারক ঢুকে আলহামদুলিল্লাহ আল্লাহ। তো উপহারটা নিয়ে কিরকম? আলহামদুলিল্লাহ আমি খুব মুগ্ধ, আমি আমার প্রতিবেশী, কি বলবো, বাসা খুঁজে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, আমার মামাকে অনেক অনেক ধন্যবাদ। সমস্যা নাই। আর এটা হলো আমার ভাই, ওকে সবসময় ভিডিওতে পাবেন যে ওই গুরুত্বপূর্ণ জিনিস, ও কারণ এখানে অনেক দিন হচ্ছে আসছে, যে এখানে ও অনেক কিছু জানে, অনেক জায়গার সম্পর্কে জানে। তো সবসময় গুরুত্বপূর্ণ জিনিসগুলো, গুরুত্বপূর্ণ কিছু বলার চেষ্টা করবে, বলবে। তো আজকে শুক্রবারে কিরকম ভিড় হয়? আজকে শুক্রবারে হচ্ছে ভিড় অনেক বেশি হচ্ছে। সবগুলো আসে মানে কেউ তোমার সুদানি আর নাইজেরিয়ান, এর সময় মক্কা থাকে, তো শুক্রবার চলে আসবে এখানে মদিনাতে নামাজ পড়ার জন্য। আর এদের জন্য তো ছবিও তোলা যায় না, অনেক কষ্ট হয়ে যায়। একবার যখন বসে ফ্রেম থেকে আর ওঠার নাম নাই, যতক্ষণ না এদের মন ভরবে না ততক্ষণ ফ্রেম থেকে উঠবে না এরা। আচ্ছা, দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভিড় হচ্ছে, মানুষ হচ্ছে। এখন তো 10টা বাজতেছে, এখন 10টা। এখানে দেখবা যে তুমি হেরামের ভিতর তো পুরো হয়ে যাওয়ার পরে এখানে বাইরে যেগুলো আছে সবগুলো ফুল, মানুষ আর মানুষ। আশা করি আমরা মসজিদে নবীর ভিতরে গিয়ে ভিডিও এখানে করা যায় না, তবু আমি করার চেষ্টা করব। সে ভিতরে গিয়ে নামাজটা পড়ার আদায় করার জন্য চেষ্টা করব, কারণ ভিতরে সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা আর আমার পছন্দ চেষ্টা করতে চাইবো। দেখি কি হয়।
আচ্ছা, দেখা হচ্ছে তাহলে। আমরা মসজিদে নববীর ভিতরে গিয়ে তো সেখানে দেখা হচ্ছে নামাজের সময়। সালাম আলাইকুম। তো আমরা মসজিদে নববীর গেটের সামনে চলে আসছি, 333-34 নাম্বার গেটের সামনে। এখানে বর্তমানে আমাদের এখানে 10টা বাজতেছে। তো 10টা বাজে আস্তে আস্তে এখানে মানুষ চলে আসছে, ভিড় হচ্ছে। তো দেখেন, আমরা যতটুকু পারি ততটুকু ভিডিও করার চেষ্টা করি। আগে ওদের বানাবে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রজা দেখা যাচ্ছে। আর আমরা রজার ভিতরে প্রবেশ করতে পারি না, তার একটু বাইরে, তেমন একটু বাইরে না।
আসসালামু আলাইকুম, আমি হলাম আদনান। তো নামাজ পড়লাম, অনেক মানুষ, এখন কিছুটা ভিড় কমলো। মানুষের ভিড়ের কারণে কিছুটা ভিডিও করতে পারি নাই। আর আমি যখন ভিডিও করতেছিলাম তখন কিছু এখানের সৌদি আরবের মানুষ বলেন, সৌদি আরব আর আরবিয়ান, ওরা দেখে মানে মনে করছে আমি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর, এরকম কিছু একটা মনে করলো। তো ওনারা সালাম দিল, আপনাদের সালাম জানালো, আর আপনার যারা দেখবে আমার ভিডিওটা ওনাদেরকে সালাম জানালো। তো আমিও সালাম জানালাম আর কথা বললাম কিছুক্ষণ। তাও আমি তেমন একটা আরবি পারি না, তা চেষ্টা করলাম কিছুটা কথা বলার জন্য। তো আমরা ইতিমধ্যে আমি যেখানে নামাজ পড়েছিলাম, এই নামাজ পড়তে কি বলবো, আমার কিছুটা সামনে ছিল রওজা নবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। আমার কিছু সামনে ছিল। যখন আজান দিচ্ছিল, আজানটা শোনানোর চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম আর করতে পারি না, কারণ ভিডিও করতে পারি না। কারণ হলো সেখানে দেখতে পাচ্ছি অনেক সিকিউরিটি বলতে চারিপাশে মানুষ ছিল, পুলিশ ছিল। তো পুলিশের কারণে ভিডিও করতে পারি নাই। আর এখন অনেক রৌদ্র, অনেক গরম পড়ছে। তো দেখা যাক, পানির পিপাসা পেয়েছে, এখন পানি খাবো। আর অনেক মানুষের ভিড়ে কিভাবে ভিডিও করব সেটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। যাই হোক, তাও আপনাদের দেখার জন্য করেছি। এবং জান্নাতুল বাকিয়া যেখানে ছিল সেই তার পাশে আমরা নামাজ পড়েছিলাম। তো জান্নাতুল বাকিয়া এখনও খুলেনি, এটি খুলবে বিকালের দিকে। আশা করি বিকালের দিকে আসা হলে বিকালের দিকে আমরা আবারও দেখা হচ্ছে ভিডিওর মাধ্যমে। চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। আর এখনও আমি মসজিদে নববী ভিতরে আপনাদের দেখানো হয়নি, শুধু আমি রওজার সামনে ছিলাম, রওজার কিছুটা সামনে, রওজার ভিতরেও প্রবেশ করতে পারিনি, কারণ সেখানে সকাল 8টা থেকেই মানুষ প্রবেশ করে বসেছিল আজকে শুক্রবারে। তো আমরা গিয়েছিলাম 9টা-10টার দিকে। তো জায়গা পাইলাম না, একটু বাইরে বসতে হয়েছে। যাই হোক, আর কথা বাড়াবো না। তাও দিনটা খুব সুন্দর ছিল, আজকের দিনটা খুব মনোরম সৌন্দর্য। আর আমার আজকের দিনে কি বলবো, আমার প্রথম শুক্রবার ছিল, এই জামাতে পড়েছিলাম মদিনায়। যখন আমি সিজদা করছি, যখন আমি মোনাজাত করছি, যখন আমি রুকুতে যাচ্ছি, আমার চোখ দিয়ে পানি চলে আসছিল, কারণ তেলাওয়াতগুলো এমন সুন্দর ছিল, খুবই সুন্দর, খুবই মনোরম ছিল। আর আমার প্রথম জুমা এখানে কাটলো, এই জুমাটা আমার আসলে মনে থাকবে, একটা স্মৃতির মধ্যে থেকে যাবে। আরও অসংখ্য জুমা নামাজ এখানে পড়ব, চেষ্টা করব আপনাদেরও সেই ভিডিওগুলো দেখানোর জন্য, তেলাওয়াতগুলো শোনানোর জন্য। যখন খুতবা শুরু হয়েছিল, খুতবাটি এতই সুন্দর ছিল, চোখ দিয়ে পানি জোরে জোরে পড়ছে। যখন সবাই আমিন বলছিল, পুরা মদিনায় আমিনটি একসাথে যখন বলছিল, খুবই সুন্দর লাগছিল। আমার কি বলবো, হৃদয়ে ছুঁয়ে গেছে, এরকম একটা আমি বলে বোঝাতে পারবো না। আপনি যখন এখানে আসবেন, যখন এখানে নামাজ পড়বেন, তখন বুঝতে পারবেন। এখন অনেক গরম পড়ছে, গরমে কি বলবো, পানির পিপাসা পেয়ে গেছে, তাও আপনাদের কিছুটা সময় দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, আজকের দিনটা খুবই সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার নবীকে হাজারো সালাম, লাখো সালাম, করোড়ো সালাম। আর কি বলবো, আর আমি সামনের দিকে চলে যাব এখন। আর আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবাইকে দেখে শুনে রাখবেন। আর এখানে আসলে দেখা হবে মদিনাতে, আমি মদিনাতেই রয়েছি আর হেরামের পাশেই থাকবো। যদিও কখনো দেখা হবে ইনশাল্লাহ। আর আপনাদের আজকে বিকালের যে আমি জান্নাতুল বাকিয়া সেই ভিডিওটি করার চেষ্টা করব। আশা করি সেই ভিডিওটি অপেক্ষায় আপনারা থাকবেন। আল্লাহ হাফেজ।